দেখলাম আমার মায়ের চিকিৎসার টাকার জন্য আমাকে যা যা করা লাগে আমি সব কিছু করবো স্যার। তাও আমি আমার মাকে বাঁচাতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, যাও ওই রুমে যাও, রুমটা একটু ঠিক করবা, পরিষ্কার টরিষ্কার করে লইও, ঠিক আছে? আমি আসতেছি। আর শুনো, ভাইয়া কিন্তু নাই, আস্তে আস্তে বিকাল 5টা বাজবো, পুরো বাড়ি ফাঁকা, ঠিক আছে? আর চিন্তা করিও না, আমি টাকা নিয়ে আসতেছি, যাও তুমি। এই নে তোর টাকা, আর আমার সাথে যেটা তোর কথা ছিল চল সেটা করি এখন। ঠিক আছে স্যার, তবে স্যার আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, বড় সাহেব যেন কোনোভাবেই জানতে না পারে এইসব বিষয়। আরে ধুর, কেউ জানবে না, আরে জানলে তো আমারই ক্ষতি। চলো তো। আর সত্যি স্যার আমার টাকার খুব দরকার ছিল, তাই আমি ছোট সাহেবের এই কথায় রাজি হয়েছি স্যার। স্যার বিশ্বাস করেন, ওনারও কোনো দোষ নেই স্যার, উনি হয়তো বুঝতে পারেনি, তার জন্য উনি এমনটা করেছে। স্যার আপনি ওনাকে মাফ করে দেন স্যার। চুপ করো তুমি। ছোট সাহেবকে কিছু বলবো না মানে? ছোট সাহেবকে এই ঘর থেকে আমি বের করব, আর ও যদি বের না হয় আমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাব। না না ভাইয়া, তুমি যেও না, প্রয়োজনে আমি চলে যাব। আমি আপনার কাছে হাত জোড় করি স্যার, প্রয়োজনে আমি আপনাদের পাশে থেকে চলে যাব, আমার এই মুখ আর আপনাদেরকে দেখাবো না স্যার। তাও আপনারা দুই ভাই এরকম রাগারাগি করেন না স্যার, আপনি ছোট সাহেবকে মাফ করে দেন স্যার। ভাইয়া, প্রয়োজনে আমি চলে যাব। আসলে আমি অন্যায় করে ফেলছি, আমি এমন একটা অন্যায় করছি যার জন্য আমার নিজের মুখটা দেখাতেও লজ্জা লাগতেছে। কিন্তু কি করব ভাইয়া, আমি আসলে এই বন্দি পাঠশালায় আর থাকতে পারি না, বাইরের কোনো আবহাওয়া দেখি নেই, আমার আর ভাল লাগতেছে না ভাইয়া। তাই আমি, আমার মাথায় কি উঠছে না উঠছে, আমার শয়তানে ধরছে ভাইয়া। প্লিজ ভাইয়া, আপনি আমার যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। প্লিজ আপনি আমার একবারের মতো মাফ করে দেন, আমি আর কখনো ভুল করব না, কখনো করব না।